اقرأ وخيا ورتل القرآن اصبح আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখতেই পাচ্ছি দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো দ্বিতীয় ক্লাসে প্রথমত আমরা কোন কোন বিষয়গুলো আলোচনা করব সেটা আমরা পূর্বের ন্যায় জেনে নিচ্ছি। সেখানে প্রথম যে বিষয় আজকে আমাদের আজকের পাঠ, ফেল বা ক্রিয়ার প্রকারভেদ। দ্বিতীয় সিরিয়াল যে বিষয়টাকে রাখা হয়েছে সেটা হচ্ছে আদাদ, জিন্স এবং শাখস। এবং এই বিষয়টি কেন নিয়ে আসলাম আমরা এখন, সে বিষয়টিও আমরা সামনে বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের আজকের আলোচনা বা আজকের ক্লাস যেটা আমরা করছি, আজকে যারা প্রথম এসেছেন বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আমাদের প্রথম ক্লাসটি কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। না হলে প্রথম ক্লাস না দেখলে দ্বিতীয় ক্লাসে যখন আমরা এসে যাব তখন কিন্তু আমাদের মাঝে অনেকটা ধোঁয়াশার ব্যাপার হয়ে যাবে। কারণ এই মিজান বা ব্যাকরণের ক্লাস আমরা জানি, ইংরেজি বা বাংলা যে কোনো বিষয়েরই হোক না কেন, সেটা কিন্তু একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতএব একটা মিস করলে আমরা পরবর্তীতে কিন্তু বুঝতে বা বুঝের অনেক সমস্যা থেকে যাবে। এজন্য আমরা অবশ্যই বন্ধুদেরকে আবেদন জানাবো যেন প্রথম ক্লাসটা করে আমরা দ্বিতীয় ক্লাসটাতে বসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হবেন বলে আমরা আশা রাখছি ইনশাআল্লাহ। তো আমরা আজকের পাঠের প্রথম শিরোনাম সেটা হচ্ছে ফেল বা ক্রিয়ার প্রকারভেদ। আমরা কিন্তু বন্ধুরা ফেল দেখেছিলাম, তাই না? ফেলের আলোচনা শুনেছিলাম, বা এখানে আমরা গতদিনের আলোচনাটা আবারও নিয়ে এসেছি, কারণ এই নিয়ে আসার যৌক্তিকতাও রয়েছে। সেটা আমরা দেখতে পাবো যে আমরা কালিমা, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ, যেটা তিনটি পার্ট রয়েছে, তিনটি অংশ রয়েছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে ইসেম, ফেল এবং হার্ফ। তো এখানে ইসেম, ফেল এবং হার্ফ, এখানে আমরা ইসেম সম্পর্কে জেনেছিলাম প্রথম ক্লাসে, ফেল সম্পর্কে জেনেছিলাম, হার্ফ সম্পর্কে জেনেছিলাম, তাই নয় কি? অবশ্যই জেনেছিলাম, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফেল। যেহেতু আমরা শিরোনামে লিখেছি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফেল। এই ফেলটাকে আমরা প্রথমত একটু সার্কেলিং করলাম। তো এই করার কারণটা হচ্ছে, কারণ এই ফেল থেকে শাখা বের হয়েছে। প্রথমত কালিমার তিনটা প্রকার, সেখানে ইসেম রয়েছে, ফেল রয়েছে এবং হার্ফ রয়েছে। আরও বন্ধুরা, আমরা কিন্তু মিজানুস সারফ নিয়ে আলোচনা করছি। তো বিশেষত আমরা বলবো এই ইসেম নিয়ে আলোচনা করেছে কিন্তু বিশেষ করে নাহুই বললে চলবে, আর ফেল নিয়ে আলোচনা করেছে কিন্তু মিজান। যদিও ইসেমের আলোচনার সাথে সাথে ফেলে মুদারের এরাব এর কথাও আলোচনা করেছে নাহু। আবার মিজানের মধ্যেও দেখতে পাবো আমরা, কিন্তু দেখতে পাবো যে কি হয়েছে, ফেল এবং ইসমে মুশতাক, আসমায়ে মুশতাক্কা যেটা, ওখানে আবার ফেলের মধ্যে ইসেমেরও আলোচনা করা হয়েছে। তবে মৌলিকভাবে আমরা বলতে পারি যে ইসেমের সমস্ত আলোচনাই কিন্তু নাহুর মধ্যে রয়েছে, আর ফেলের আলোচনাগুলো সব মিজানুস সারফ বা মিজান মুনসাহিবের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। আর হারফের আলোচনা ওই মাশাআল্লাহ নাহুর মধ্যেই সংকলিত বা সংযোজিত রয়েছে। তো সেখানে আমরা কালিমাটা দেখছি, কালিমার তিনটা প্রকার, সেখান থেকে ইসেম, ফেল এবং হার্ফ। বন্ধুরা, ইসেম, ফেল এবং হার্ফ। আর আমরা পূর্বের ক্লাসেও বলেছিলাম যে আমাদের সাথে সাথে উচ্চারণ করলে বিষয়টি জিহ্বার জড়তা বা আরও অন্যান্য বিষয়গুলো ভালো হবে বলে আমরা মনে করছি ইনশাআল্লাহ। এজন্য আমাদের সাথে উচ্চারণ করার চেষ্টা করতে হবে কালিমা, সেখান থেকে ইসেম, ফেল এবং হার্ফ। এখানে আমরা দেখতে পাচ্ছি ফেল যেটা ক্রিয়া বা কাজ বোঝায়, আর সেখান থেকে ফেলের 4টি প্রকার নিয়ে এসেছি। আবার কেউ কেউ বলেছেন 3টি প্রকার, বেসিক্যালি 3টি প্রকার, কিন্তু আমরা 4টি প্রকারই নিয়ে এসেছি উদাহরণের জন্য। আমরা উদাহরণে যখন যাব ইনশাআল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাবো উদাহরণগুলোর দিকে লক্ষ্য করলে। তো আমরা এখানে 4টি প্রকারই নিয়ে এসেছি, 3টির স্থলাভিষিক্ত হিসাবে 4টি, বা কেউ কেউ বই লিখেছেন যেটা তার মধ্যে 4টি প্রকার নিয়ে এসেছেন, আবার কেউ কেউ লিখেছেন 3টি প্রকার নিয়ে এসেছেন। তবে 3টি নিয়ে আসলে 3টার মধ্যেই 4টি সাব্যস্ত হয়। তবে স্পেসিফিক বা বিশেষভাবে আমরা এটা নিয়ে এসেছি কারণ এর ব্যবহার কোরআন এবং হাদিসের পাতায় পাতায় বহু স্থানে লিপিবদ্ধ রয়েছে। তো এখানে আমরা প্রথম নিয়ে এসেছি আল ফেলুল মাদি, আল ফেলুল মাদি, আল ফেলুল মুদারে। আমার সাথে সাথে বন্ধুরা অবশ্যই উচ্চারণ করতে হবে, ফেলুল আমরি আর ফেলুল নাহি। আল ফেলুল মাদি, আল ফেলুল মুদারে, ফেলুল আমর,
ফেলুন নাহি। এখানে আমরা পূর্বেই জেনেছিলাম ফেল শব্দের অর্থ কিন্তু ক্রিয়া। ফেল শব্দের অর্থ ক্রিয়া, মাদি শব্দের অর্থ অতীতকাল। তাহলে অতীতকালীন ক্রিয়া, যে কাজটা অতীতে হয়েছে সেটাই পড়বে ফেল, এবং ফেলে মাদির মধ্যে সেটি পড়বে। তারপরে এখানে আল ফেলুল মুদারে, এবং এটার অর্থ হচ্ছে এটার মধ্যে যে কালটা সীমাবদ্ধ থাকবে, যে কাজগুলো হবে সেটা হচ্ছে বর্তমানেও হবে এবং ভবিষ্যতেও হবে। কারণ তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা যে প্রথম পার্টে আলোচনা করেছিলাম জামান বা কাল নিয়ে, জামানের 3টি প্রকার ছিল, সেখানে আমরা এখানে মাদিকে মাদি হিসাবে রাখতে পারি, মাদি। আর এখানে আল ফেলুল মুদারের মধ্যে হাল প্লাস মুস্তাকবিল, মুস্তাকবিল। তাহলে এখানে 2টি পাওয়া যাচ্ছে, 1 যোগ 1, আর ওখানে কিন্তু 1টি। তাহলে যে জামান ছিল, কাল ছিল বা টেন্স, তা আল ফেলুল মাদির মধ্যে যে কাজটি সংগঠিত হবে সে কাজটি অবশ্যই অতীতে হয়েছে এরকম বোঝাবে। যে কাজটি করা হয়েছে, খাওয়া হয়েছে, যাওয়া হয়েছে, পড়া হয়েছে বা মারা হয়েছে, এরকম যত কাজ বোঝাবে সেটা অতীতের যখন হবে তখন আল ফেলুল মাদি, অর্থাৎ অতীতকালে যে শব্দ কাজগুলো সংগঠিত হবে সেটা আল ফেলুল মাদির মধ্যে থাকবে। এবং আল ফেলুল মাদি, আল ফেলুল মুদারে, ফেলুল আমর, ফেলুল নাহি কিসের প্রকার? সেটা হচ্ছে ফেলের প্রকার। আবার ফেল কিসের প্রকার? কালিমার প্রকার। কারণ একটার সাথে একটা কিন্তু আমরা পূর্বেই বলেছি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, মানে মা থেকে সন্তান আসে, আবার সেই সন্তান থেকে বংশবৃদ্ধি হয়। এজন্য মায়ের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। মা না থাকলে কিন্তু সন্তান কিভাবে আসবে? ঠিক অনুরূপভাবে যেখানে কালেমা সেখান থেকে শাখা বের হয়েছে ফেল, আবার ফেল থেকে শাখা বের হয়েছে 4টি, সেটা হচ্ছে আল ফেলুল মাদি, আল ফেলুল মুদারে, ফেলে আম, ফেলে নাহি। যদি আমরা একে কালিমাকে মা ধরি তাহলে মায়ের সন্তান, সেই সন্তানের আবার অনেকগুলো সন্তান হয়েছে, এভাবে কিন্তু বোঝা যায়। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তো এখানে আল ফেলুল মাদির মধ্যে 1টি পাওয়া যাচ্ছে, একটি কাল। আর ফেলুল মুদারের মধ্যে যে কাজটি সংগঠিত হবে সেটা হয় বর্তমানে নতুবা ভবিষ্যতে, হয় বর্তমান নতুবা ভবিষ্যৎ, বা 2টি কালই এর মধ্যে থাকে। আর ফেলে আমর এটা আদেশ সূচক ক্রিয়া, আদেশ করা, অর্ডার করা, ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলোকে বলা হয় সেটা এর মধ্যে পড়বে। সেটা হচ্ছে ফেলে আমর তথা আদেশ করা, অর্ডার করা। এখানে আরেকটি অংশ, অর্থাৎ যে ফেল দ্বারা কোনো কাজ আদেশ করা বোঝায় সেটা ফেলে আমর। ফেল অর্থ ক্রিয়া আমরা জেনেছি, আর আমর অর্থ হচ্ছে আদেশ সূচক। তাহলে আদেশ সূচক ক্রিয়া। আল ফেলুল মুদারের বিষয়টি আমরা জেনেছি, মুদারে বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া, অর্থাৎ যে কাজগুলো হবে বর্তমান কালে হবে এবং ভবিষ্যৎকালে হবে। আর এখানে আদেশ সূচক। আর ফেলুন নাহি অর্থাৎ নিষেধ সূচক যে কাজগুলো হবে সেটা হচ্ছে নিষেধ করা। তবে এখানে এর মধ্যেও কিন্তু ভবিষ্যতের কথা রয়েছে। তাহলে এটাকে আমরা মুস্তাকবিল বলতে পারি, তাকবিল, এবং এটাও মুস্তাকবিল, অর্থাৎ দুটোর মধ্যেই ভবিষ্যতের কথা। অর্থাৎ এই তুমি এই কাজটি করো, এই কাজটি করো না, এই যে আদেশ দেওয়া বা উপদেশ দেওয়া, সে কিন্তু কোনো কাজটি করেনি বা করা হয়নি, কিন্তু তাকে উপদেশ দেওয়া হচ্ছে বা তাকে নিষেধ করা হচ্ছে। তাহলে এখানে ফেলে আমর এবং নাহি দুটি মুস্তাকবিলের দিকে ইঙ্গিত করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফেলে কালিমা, সেখান থেকে ফেলে 4টি প্রকার। ফেলুল মাদি অতীতকালীন ক্রিয়া, আল ফেলুল মুদারে বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া, আল ফেলুল আমর অর্থাৎ আদেশ সূচক, আদেশ করবে, আদেশ সূচক, আমর আদেশ সূচক, নাহি নিষেধ সূচক। তাহলে আমরা 4টি প্রকার আমরা এখানে দেখেছি। এখন আমাদের একটু প্রয়োগে যেতে হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো? যদি আমরা একটা উদাহরণ নেই তাহলে আমরা স্পষ্ট হব ইনশাআল্লাহ। তার মধ্যে একটা উদাহরণ আমরা কিন্তু প্রয়োগ করেছিলাম আমরা ফেলের মধ্যে, সেই উদাহরণটিকে আবারও টানছি যে বরাবা সে মারলো, ইয়াদরিবু সে মারছে বা মারবে, ইউদরিব তুমি মারো, লা তাউদরিব তুমি মেরো না। একটা উদাহরণের দিকে লক্ষ্য করি বন্ধুরা। দরাবা সে মারলো, মানে মারা কাজটা অতীতে হয়ে গেছে, এজন্য কিন্তু আমরা অতীতকালীন ক্রিয়ার মধ্যে নিয়ে এসেছি। আবার ওই একই শব্দ দিয়ে ইয়াদরিবু সে মারছে বা মারবে। আবার ফেলে আমরে যখন এসেছে ইউদরিব
তুমি মারো, তাকে প্রহার করো। ফেলে নাহি যখন আসবে লা তাদরিব, তুমি মেরো না, তুমি প্রহার করো না। এবার আমরা আরেকটু উদাহরণের দিকে যাই। আরেকটু উদাহরণ নিয়ে আসছি, যাহাবা অর্থাৎ যাহাবা ইয়াযহাবু, ইয়াযহাবু এখানে হবে তাহলে ইযহাব, ইযহাব, এবং এখানে হবে লা তাযহাব, তাযহাব, ইযহাব লা তাযহাব। এখানে যাহাবা ইয়াযহাবু শব্দের অর্থ হচ্ছে গমন করা, যাওয়া। যাহাবা সে গিয়েছিল, গমন করেছিল, গিয়েছিল, কাজটা হয়ে গেছে, এজন্য আমরা মাদির মধ্যে নিয়ে এসেছি ইয়াযহাবু, সে যাচ্ছে বা যাবে। আর ইযহাব তুমি যাও, আদেশ করা হচ্ছে, এবং লা তাযহাব তুমি যেও না। তাহলে এখানে আরেকটু উদাহরণের মধ্যে আমরা এরকম দেখতে পাচ্ছি, এরকম ভাবে যদি বলা হয় করা, সে পড়েছে, পড়া কাজটা হয়ে গেছে। ইয়াকরাউ সে পড়ছে বা পড়বে, ইকরা তুমি পড়ো, লা তাকরা তুমি পড়ো না। এইভাবে আমরা যদি উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু বিষয়গুলো দেখতে পাবো যে অতীতকালীন ক্রিয়ার বিষয়, বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া, এবং আমর তথা আদেশ সূচক যে বিষয়টি, এবং নিষেধ সূচক, এবং কালের মধ্যে যে বিষয়গুলো এসেছে আমরা সেগুলোও দেখানোর চেষ্টা করেছি। মাদি এর মধ্যে হাল এবং মুস্তাকবিল মিশ্রিত থাকবে, ইনক্লুড থাকবে, আর এখানে মুস্তাকবিল এবং এটাও মুস্তাকবিলের অর্থে আসবে। আমাদের এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা কুরআনুল কারীমের মধ্যে বহু শব্দ কুরআনুল কারীমের পাতায় পাতায় আমরা কিন্তু পাই, সেখানে আমরা একটু দেখার চেষ্টা করব। এই উদাহরণগুলো আমরা একটু মুছে নিয়ে তারপরে আমরা কুরআনুল কারীমের সূরা ফালাকের দিকে একটু লক্ষ্য করব, এবং সূরা দুহা, সূরা ফালাক এবং সূরা দুহার দুটি আয়াতের দিকে আমরা একটু লক্ষ্য করব। লক্ষ্য করলে বুঝতে পারবো যে ফেলগুলোর সাথে কালের কি সম্পৃক্ততা রয়েছে, এবং সেটা জানা কেন আমাদের জন্য বেশ জরুরি হয়ে পড়েছে। তবে উদাহরণগুলো যখন দেব তখন কিন্তু আমাদের নিজেদের একটু গেস করে, অনুমান করে বলতে হবে যে আমরা সেটা কোন ফেল। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ফালাকের মধ্যে বলছেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হে নবী আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাচ্ছি, আমি পানাহ চাচ্ছি, প্রার্থনা করছি, বিরব্বিল ফালাকি, কুল হে নবী আপনি বলুন, আউযু আমি পানাহ চাচ্ছি, বিরব ওই রবের কাছে, ফালাক যিনি সকাল বা সুবহে সাদিকের পরের যে আবহাওয়া সেই যিনি সৃষ্টি করেছেন তার কাছে পানাহ চাচ্ছি। এখানে কুল আমি, হে নবী আপনি বলুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখানে আদেশ করা, আপনি বলুন, আদেশ করা বোঝাচ্ছে আউযু আমি পানাহ চাচ্ছি বা চাইবো, আমি পানাহ চাচ্ছি বা চাইবো। তাহলে এখানে আমাদের একটু অনুধাবন করতে হবে, আচ্ছা কুল শব্দটা কিসের মধ্যে চলে আসছে, এবং আউযু আমি আশ্রয় চাচ্ছি, এটা ফিল মাদি, মুদারে, আমর নাকি নাহি, কোনটি? কুল হে নবী আপনি বলুন। বন্ধুরা কোনটা হতে পারে একটু বলুন তো? হ্যাঁ, এখানে আদেশের কথা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হে নবী আপনি বলুন। তাহলে বলা কাজ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি বলুন, তাহলে এখানে নিশ্চয়ই সেটি কিসের মধ্যে যাবে? মুদারে নাকি? না না বন্ধুরা, ফিল আমরের মধ্যে চলে যাবে, আদেশ সূচক। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন, দেখছি আমরা কোরআনের একটি আয়াত, কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে কুল আমর আদেশ সূচক, আউযু আমি আশ্রয় চাচ্ছি, তাহলে বর্তমানে চাওয়া এবং ভবিষ্যতে তো থাকবেই। যতদিন পৃথিবীতে বাঁচবো শয়তান তো আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, শয়তানের কাজ তো সেটাই, মানুষকে পথভ্রষ্ট করা, করে জাহান্নামী করা। কিন্তু যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক বান্দা অর্থাৎ সালেহ আবেদ, সালেহ বান্দা, সৎ বান্দা যারা, তাদের কিন্তু শয়তান কখনো পথভ্রষ্ট করবে না। তবে মাঝে মধ্যে সে আদম সন্তানকে ভুলের মধ্যে ফেলবে এবং ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, কিন্তু সে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবার বিষয়টি দরজা খোলা রয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুল হে নবী আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরব্বিল ফালাক, এখানে আরেকটু, তাহলে কুলটা ফেলে আমর, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি। এর দ্বিতীয় আয়াতটার দিকে যদি লক্ষ্য করি বন্ধুরা, কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক, মিন শাররি
মা খলাক, মূলত খলাক, ওটা থেকে আশ্রয় চাচ্ছি মিন শাররি, সেই অকল্যাণ থেকে, মা খলাকা, তিনি যেটি সৃষ্টি করেছেন। অর্থাৎ কল্যাণ অকল্যাণ সবই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আমরা অনেকে বলি অকল্যাণ নিয়ে আসে শয়তান, শয়তানের সৃষ্টি মনে হয় না। অকল্যাণ দ্বারা অনেক ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাকে পরীক্ষার মধ্যে নিপতিত করেন এবং সেটার যাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও দেন এবং আখিরাতেও দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি সুবহে সাদিকের পরে যে আবহাওয়া, এর সৃষ্টিকারী যিনি তার কাছে। তারপরে বলছেন মিন শাররি, এবং সেই অকল্যাণ থেকে, মা খলাক, তিনি যেটা সৃষ্টি করেছেন। এখানে খলাকা, তিনি সৃষ্টি করেছেন, তাহলে কল্যাণ অকল্যাণ সবই আল্লাহ তাআলার সৃষ্টি, আর এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আচ্ছা, সৃষ্টি করা হয়ে গেছে, তাহলে এটা কি বর্তমানে বোঝাচ্ছে নাকি অতীতে নাকি ভবিষ্যতের? বন্ধুরা বলি তো আমরা, এটা কি ফেলে মাউদি? তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন, তাহলে তিনি সৃষ্টি করেছেন ফেল মাউদি নাকি মুদারে নাকি আমর নাকি নাহি? আদেশ বোঝায়নি, নিষেধ সূচক সেটি না। আচ্ছা, বর্তমান এবং ভবিষ্যৎকালীন কিনা এটা দেখতে হবে, আর অতীতকালীন কিনা, কারণ এখানে খলাকা শব্দের অর্থ হচ্ছে তিনি সৃষ্টি করেছেন, তাহলে সৃষ্টি করা হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এই খলাকা শব্দটি কিসের মধ্যে যাবে? ফেল মাদির মধ্যে, অতীতকালীন ক্রিয়ার মধ্যে। আরেকটু যদি আমরা লক্ষ্য করি তাহলে হ্যাঁ, এখানে আমরা হয়তো অনেকে মনে করছে একটু বাংলা লিখে দিলে ভালো হয়, তাহলে এখানে এটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া, অতীতকালীন ক্রিয়া, আর এটা হবে বর্তমান এবং ভবিষ্যৎ, বর্তমান ও ভবিষ্যৎ। আমরা একটু ফাঁকা ফাঁকা লিখলাম জায়গা যেখানে পেয়েছি, আর এখানে হচ্ছে আদেশ সূচক, শুধু আদেশটুকু লিখলাম, আদেশ। আর এটা হচ্ছে নাহি, নিষেধ, নিষেধ সূচক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনুল মানে গ্রামার শেখার যথার্থতা কি বা উপকারিতা কি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, এটি আমরের মধ্যে চলে গেল। আউদু, আমি আশ্রয় চাচ্ছি বর্তমান কালে এবং ভবিষ্যতে আল্লাহর কাছে চাইবো, সেটা যাবে মুদারের মধ্যে। এবং মিন শাররি মা খলাকা, তিনি সৃষ্টি করেছেন, খলাকা শব্দের অর্থ সৃষ্টি করেছেন, তাহলে সেটি যাবে ফেল মাউদির মধ্যে। তাহলে আমরা মাউদি পেলাম, মুদারে পেয়েছি, আমর পেয়েছি, তাহলে আমরা কোরআনের মধ্যে থেকে আর একটু নাহির বিষয়টি মনে হয় জানা দরকার। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনুল কারীমের সাথে কোরআনুল কারীম এবং হাদিসের ভাষাগুলো কিভাবে জানবো। এখানে আমরা দেখেছি গ্রামার ছাড়া কিন্তু সেখানে আগানোর কোনো বুদ্ধি নাই। তো এখানে আমরা দুটি লাইন লিখেছি সূরা ফালাকের প্রথম এবং দ্বিতীয় আয়াত, যে কুল, তাহলে এটি ফেলে আমরের মধ্যে যাচ্ছে। আউদু, আমি আশ্রয় প্রার্থনা করছি, সেটি তাহলে বর্তমানে করা হচ্ছে এবং ভবিষ্যতেও করব, তাহলে সেটি ফেল মুদারের মধ্যে। এবং এখানে দ্বিতীয় আয়াতে যেটা আমরা লিখেছি মিন শাররি মা খলাকা, মিন হতে শাররি সেই অকল্যাণ, মা যা, খলাকা তিনি সৃষ্টি করেছেন, তাহলে খলাকা তিনি সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে এটা বর্তমানের বোঝাচ্ছে না, ভবিষ্যতেরও বোঝাচ্ছে না, তাহলে অতীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তাহলে সেই বিষয়টি বোঝাচ্ছে। এই জন্য এটি খলাকা, এই শব্দটি, এই কালেমাটি ফেল এবং সেটি হচ্ছে ফেলে মাউদি। তাহলে কালিমা ফেল, মাউদি, মুদারে, আমর এবং নাহি, এখানে আমরা তিনটি পেয়েছি, আমর পেয়েছি, মুদারে পেয়েছি, তাই না, এবং কি পেয়েছি সেখানে মাউদি পেয়েছি। তাহলে একটি বিষয় বাকি থাকলো সেটা, তাহলে আমরা কোরআনুল কারীমের আরেকটু অন্য দিকে যাওয়ার চেষ্টা করি, অন্য একটা আয়াতে। হ্যাঁ বন্ধুরা, আমরা বলছিলাম, শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দেই। অবশ্যই আমাদের সাথে খাতা কলম থাকলে আরো আমরা উপকৃত হব। প্রথম ক্লাসে আমরা সেটা বলেছিলাম যে খাতা কলম একটু প্র্যাকটিস করলে আরো ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মঙ্গল এবং কামিয়াবিতা দান করুক, আল্লাহুম্মা আমিন। তো এখানে আমরা দেখেছি যে আমরা মাউদি ফেল মাউদি দেখেছিলাম, মুদারে দেখেছিলাম, আমর দেখেছিলাম, কিন্তু কোরআনুল কারীমের নাহির যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো একটু দেখার আমাদের প্রয়োজন ছিল। এখানে দেখতে পাচ্ছি, এখানে কোরআনুল কারীমের সূরা দুহা 93 নম্বর সূরার 9 এবং 10 নম্বর আয়াত আমরা এখানে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফালা তাকহার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ফাআম্মাল ইয়াতীমা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ইয়াতীম ছিলেন, অতএব ইয়াতীমদেরকে ফালা তাকহার, তাদের সাথে কর্কশ ভাষী হয়েন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং যারা ভিক্ষুক শ্রেণীর, অর্থাৎ যারা চায়, জানচা করে,
ফালা তানহার, তাদেরকে ধমক দিবেন না। এখানে লা তাকহার, হে নবী আপনি তাদের কর্কশভাষী হবেন না, অর্থাৎ হে নবী আপনি ফালা তাকহার, কঠোর হবেন না। এই যে লা তাকহার, কঠোর হবেন না, ভবিষ্যতের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিয়ে বলছেন যে না, এটা করা যাবে না। লা তাকহার, আপনি যেন কঠোর হয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, এবং সেটা নিষেধ সূচক আদেশ। এখানে নিষেধ, তাহলে সেটা কিন্তু আমরা কোরআনুল কারীমের মধ্যে ফালা তাকহার এটা পেয়ে গেলাম। তাহলে এটা নাহির সিগা এখানে আমরা প্রমাণিত পাচ্ছি। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভিক্ষুকদের সাথে, যারা জানচা করে চায়, সেটা যে কোনো শ্রেণীর হতে পারে, মিসকিন হতে পারে, বা আবার ফকির বা অন্য ক্লাসিকের হতে পারে, ক্লাসিক্যাল টাইপের হতে পারে, তো এখানে নিষেধ করা হয়েছে যেন কঠোর না হন এবং আপনি তাদেরকে ধমক না দেন। তাহলে আমরা এখানে কিন্তু কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে যে ফেলে মাদি রয়েছে, তারপরে ফেলে মুদারি রয়েছে, আম রয়েছে, নাহি রয়েছে, এই বিষয়গুলো আমরা কিন্তু বুঝতে পারলাম। বন্ধুরা, তাহলে আমরা একবার রিভিউ করতে পারি। আজকের পাঠের প্রথম যে শিরোনাম ছিল ফেল বা ক্রিয়ার প্রকারভেদ, সেখানে আমরা জেনেছি, এবং এগুলোর পরিচয়ের সাথে সাথে এগুলোর কিন্তু কিছু উদাহরণও আমরা জানার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই উদাহরণের অর্থগুলোর দিকে আমাদের একটু মনোনিবেশ করতে হবে। তাহলে এই যে মাদি অর্থ অতীতকাল, এটা বর্তমান এবং ভবিষ্যৎকাল, আদেশ সূচক বুঝাবে, নিষেধ সূচক বুঝাবে, তাহলে সেই বিষয়টি কিন্তু আমরা স্পষ্ট হব। এজন্য কোরআনুল কারীম যে কোনো ভাষাকে আয়ত্তে করা, সেই ভাষার লুগাত আরবিতে বলি, বা ইংরেজিতে বলি ভোকাবুলারি ইনরিচিং যেটাকে বলা হয়, বাংলায় শব্দের সাথে পরিচিত হওয়া, কোনো ভাষাকে করায়ত্তে আনতে গেলে কিন্তু সে ভাষার শব্দ ভান্ডার সম্পর্কে আমাদের বেশ জ্ঞান রাখতে হয়। এটা কিন্তু আমাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তাহলে সহজেই ধরতে পারবো কোনটি ফেলে মাদি, মুদারে এবং ফেলে আম, ফেলে নাহি। যে কোনো ভাষা কিন্তু সাহসায় আমার করাতে আসবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, তিনবার কমপক্ষে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব রয়েছে বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হন, আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথম বিষয়টি আমরা চলে যাচ্ছি, প্রথম বিষয় আজকের মতো, এবং দ্বিতীয় অংশে আমরা চলে যাব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দ্বিতীয় অংশ যেটা, সেটা ছিল কিন্তু আদাদ, জিন্স এবং শাখস, এই তিনটি অংশ আমরা খণ্ড খণ্ডভাবে একটু বোঝার চেষ্টা করব, কারণ এটি আমাদের বেশ জরুরি প্রয়োজন হবে ইনশাআল্লাহ। সামনের ক্লাসে, তৃতীয় ক্লাসে বেশ প্রয়োজনীয়তা অনুভব করব এগুলো কেন প্রয়োজন। সেখানে লিখেছে আদাদ, আমার সাথে একটু উচ্চারণ করি আমরা সবাই একসাথে, আদাদ, জিন্স, শাখস, আদাদ, জিন্স, শাখস। তো এখানে আমরা প্রথম আদাদ নিয়ে এসেছি। আদাদ শব্দের অর্থ হচ্ছে সংখ্যা বা বচন। আদাদ শব্দের অর্থ সংখ্যা বা বচন, যেটাকে ইংরেজিতে বলা হয় নাম্বার, সহজে বুঝতে পারি। আদাদ আরবিতে তিন প্রকার। আরবিতে আদাদ সংখ্যা বা বচন, বা যেটাকে নাম্বারই বলি আমরা, এটা তিন প্রকার। সেটা হচ্ছে ওয়াহিদ, তাসনিয়াহ, জামা। ওয়াহিদুন, তাসনিয়াতুন, জামউন। ওয়াহিদ, তাসনিয়াহ, জামা। এখানে একটা জিনিস আমরা বলে রাখি, আমরা কিন্তু এখানে কিছু অনেকে হয়তো বা ফোঁটাটা বুঝতে পারি এরকম, কিন্তু আমরা কিন্তু সেখানে দিচ্ছি এভাবে। তাহলে এখানে দুটি নুক্তা বোঝাচ্ছে, অর্থাৎ দুই ফোঁটা এরকম না দিয়ে, এটা সময় ক্ষেপণ এবং আরবিতভাবে লিখলে আসলে সৌন্দর্যটা ফুটে ওঠানো ওইভাবে। এজন্য কিন্তু আমরা দুটা ফোঁটা না দিয়ে আমরা এরকম একটি চিহ্ন ব্যবহার করছি, যেটা এখানে তার উপরে ব্যবহার করেছি। আবার যখন তিন নুক্তা লিখতে যাচ্ছি তখন কিন্তু আমরা এভাবে দিচ্ছি, অর্থাৎ এটা 1 2 উপরে 1 3। এই বিষয়টা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে দুই নুক্তা যখন হচ্ছে তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করতেছি, অর্থাৎ এইভাবে, এটা দুইটা নুক্তা বোঝায়। আর যখন তিনটা দিচ্ছি তখন আমরা এভাবে চিহ্নগুলো ব্যবহার করতেছি। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে তা, সা, নুন, ইয়া, গোলতা, তাসনিয়া, জমা। তো এখানে ওয়াহিদ শব্দের অর্থ হচ্ছে এক বচন। হ্যাঁ, ওয়াহিদ শব্দের অর্থ এক বচন। তারপরে তাসনিয়া শব্দের অর্থ হচ্ছে দ্বিবচন, এবং জমা শব্দের অর্থ হচ্ছে বহু বচন। এখানে বলে রাখি, এক বচন, দ্বিবচন, বহু বচন বিষয়টি যদিও আরবিতে ভাবে এসেছে, তবে যদি ইংরেজির দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু শুধুমাত্র সিঙ্গুলার এবং প্লুরাল বোঝাবে। তো আদত কাকে বলে? যা দ্বারা ব্যক্তি বা বস্তুর সংখ্যা বা পরিমাণ বোঝায়। ব্যক্তি হতে পারে সেটা, বা বস্তু হতে পারে। আমরা উদাহরণগুলো পর্যালোচনা করলে ব্যক্তি এবং বস্তুর উদাহরণ সবই নিয়ে আসবো। তো যে যা দ্বারা সংখ্যা বা বচন, অর্থাৎ ব্যক্তি বা বস্তুর পরিমাণ বোঝায়, সেটা কিন্তু আদাদ।
তো এটা ওয়াহেদ হতে পারে, তাসনিয়া হতে পারে, জমা হতে পারে। একটি যখন বুঝাবে তখন ওয়াহেদ তথা এক বচন, দুটি যখন বুঝাবে তখন তাসনিয়া তথা দ্বিবচন, এবং জমা যখন হবে অর্থাৎ দুইয়ের অধিক, সেটা যত পরিমাণ হোক না কেন, তখন হবে বহুবচন। এক বুঝালে ওয়াহেদ, দুই বুঝালে তাসনিয়া, এবং দুইয়ের অধিক, যত কিছু হতে পারে সেটা হচ্ছে জমা। তো এখানে আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। তো এটা ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে, ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে। এখানে ব্যক্তির উদাহরণ নিয়ে এসেছি, হুয়া, হুমা, হুম। হুয়া উচ্চারণ করি বন্ধুরা, হুয়া, হ্যাঁ, হুয়া, হুমা, হুম। এখানে হুয়া শব্দের অর্থ হচ্ছে সে, আর এখানে পুরুষ হিসাবে এসেছে সে। আবার এখানে দেখতে পাবো হিয়া, হুমা, হুন্না। এখানে আমরা উচ্চারণ করি হুয়া, হুমা, হুম। হুয়া, হুমা, হুম। তাহলে হুয়া শব্দের অর্থ সে, হুমা তারা দুইজন, হুম তারা সকলে। তো এখানে যখন হুয়া বোঝাচ্ছে সে একজন পুরুষ তখন ওয়াহেদ, হুমা যখন বোঝাচ্ছে তারা দুইজন পুরুষ তখন তাসনিয়া, আবার যখন হুম বলছে তারা সকলে অর্থাৎ দুইয়ের অধিক বোঝাচ্ছে তাহলে তখন কি হচ্ছে? জমা। এক বোঝালে ওয়াহেদ, দুই বোঝালে তাসনিয়া, দুইয়ের অধিক যত বোঝাবে তত সেটা হবে জমার মধ্যে। এখানে এটা পুরুষবাচক নিয়ে এসেছি, হুয়া সে পুরুষ, এখানে হুমা হুম অর্থাৎ ওয়াহেদ, তাসনিয়া, জমা। এবার এখানে নিয়ে এসেছি স্ত্রীবাচক শব্দ, এটার স্ত্রী অর্থাৎ অল্টারনেট যেটা করলে হয়, হুয়ার স্ত্রীবাচক শব্দ হচ্ছে হিয়া, সে একজন মহিলা বা তিনি একজন মহিলা। হিয়া, হুমা, হুন্না। হিয়া, হুমা, হুন্না। হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুন্না। তাহলে এখানে একজন স্ত্রী, এখানে দুইজন, এখানে দুইয়ের অধিক পরিমাণ হতে পারে, এখানে হুন্না। তাহলে ওয়াহেদ তাসনিয়ার বিষয়টি যেটি, এগুলো এই যে উদাহরণ দেওয়া হলো, এটা কিন্তু ব্যক্তির উদাহরণ দেওয়া হলো। এখন বস্তুর উদাহরণের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেটা কেমন হতে পারে? বস্তুর উদাহরণ, কিতাবুন শব্দের অর্থ হচ্ছে বই, একটা বই। কিতাবুন শব্দের অর্থ হচ্ছে একটা বই। কয়টি বই? কিতাবুন একটি বই, কিতাবানে দুটি বই, কুতুবুন অনেক বই। তাহলে কিতাবুন একটি বই ওয়াহেদ, কিতাবানে দুটি বই তাসনিয়া, কুতুবুন অনেক বই, তাহলে সেটি জমা। তাহলে ওয়াহেদ, তাসনিয়া, জমা, এটা ব্যক্তি পেলাম, অর্থাৎ যে বিষয় দ্বারা ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায় সেটাই কিন্তু আমরা জেনেছি কি, সেটাই আমাদের আদদ। ব্যক্তি বা বস্তুর সংখ্যা যেটা নির্ধারণ করে সেটা হচ্ছে আরবিতে আদদ। তার তিনটি প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জমা। একটি বোঝালে ওয়াহেদ, দুটি বোঝালে তাসনিয়া, দুইয়ের অধিক বোঝালে জমা। এখানে ব্যক্তির উদাহরণ আমরা পেয়েছিলাম, এখন বস্তুর উদাহরণ নিলাম। কিতাবুন একটি বই, কিতাবানে দুটি বই, কুতুবুন অনেক বই। তাহলে এই বিষয়টি কিন্তু আমরা আপাতত বুঝতে পারলাম যে আদাদ, এখানে আমাদের দ্বিতীয় পয়েন্ট যেটা ছিল আজকের পার্টের, আদাদ তথা সংখ্যা বা বচন, যেটা ইংরেজিতে দুই প্রকার, শুধুমাত্র সিঙ্গুলার এবং প্লুরাল। ইংরেজিদের মধ্যে আবার কিন্তু এটা শুধুমাত্র সিঙ্গুলার বোঝায়, এবং দ্বিবচন এবং বহুবচন দুটা মিলে কিন্তু প্লুরাল। সেটা ইংরেজির সাথে আরবির কিন্তু এক্ষেত্রে মিল হচ্ছে না। আমরা এই বিষয়টা লক্ষ্য করলাম এবং ব্যক্তি বা বস্তুর উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। মূল কথাগুলো আমরা বুঝতে পেরেছি আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা আদাদ জেনেছিলাম, এখন জিন্স জানবো। এখানে জিন্স শব্দের অর্থ আগে জানতে হবে। জিন্স শব্দের অর্থ আমরা এখানে লিখেছি, বাংলা যে অর্থগুলো আসে মোটামুটি, তার মধ্যে লিঙ্গ, শ্রেণী বা প্রকার। লিঙ্গ, শ্রেণী বা প্রকার, জিন্স, এটা যেটাকে বলা হয় জেন্ডার, ইংরেজিতে বলা হয় জেন্ডার। এটা যদিও ইংরেজিতে 4টি প্রকার রয়েছে, তবে মৌলিকভাবে কিন্তু আমরা দুটি প্রকারই বলতে পারি। একটা হচ্ছে মুযাক্কার, একটা হচ্ছে মুআন্নাস, অর্থাৎ একটি পুরুষবাচক আর একটি স্ত্রীবাচক। জিন্স দুই প্রকার, এটা হচ্ছে মুযাক্কার, মুআন্নাস। মুযাক্কারুন, আমার সাথে উচ্চারণ করতে হবে বন্ধুরা, মুযাক্কারুন, মুআন্নাসুন। মুযাক্কার পুরুষবাচক এবং মুআন্নাস স্ত্রীবাচক। অর্থাৎ পুরুষবাচক, পুরুষ বললে আমরা কিন্তু আর ধারণা করতে হয় না যে অন্য কিছু বোঝাচ্ছে, পুরুষ কোনটি মহিলা কোনটি এটা কিন্তু আমরা বুঝি। তো যে শব্দ দ্বারা লিঙ্গ বা শ্রেণী বোঝায়, কোনো জাতির লিঙ্গ বা শ্রেণী বোঝায়, সেটি মূলত জিন্স। আর সেটি দুই প্রকার, যেরকম মানুষের মধ্যে পুরুষও আছে, মহিলাও আছে, পুরুষও আছে, নারীও আছে। তারপরে গরুর দিকে যদি লক্ষ্য করি তাহলে গরু আছে, অর্থাৎ ষাঁড় রয়েছে, আবার গাভীও রয়েছে।
ঠিক অনুরূপভাবে বিভিন্ন শ্রেণীভেদের মধ্যে আমরা দেখতে পাই সেটা পুরুষও রয়েছে এবং মুয়ান্নাসও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটি কিন্তু কোরআনের মধ্যে বলেছেন সূরা নাবার মধ্যে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, এই বিষয়টি কিন্তু রয়েছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সৃষ্টি রহস্য, সেখানে এই জিনিসটা আমাদের লাগবে, এজন্য গ্রামারে টেনে নিয়ে আসলাম আমরা। জিন্স একটি হচ্ছে মুযাক্কার, একটি মুয়ান্নাস। তাহলে পুরুষবাচক যে বিষয়গুলো পুরুষ বোঝাবে সেটি জিন্সের মুযাক্কারের মধ্যে যাবে, এবং যেটি স্ত্রী বুঝাবে সেটি হচ্ছে মুয়ান্নাস। আমরা পূর্বের উদাহরণে আদাদের মধ্যে হুয়া, হুমা, হুম, সেটি কিন্তু মুযাক্কারের মধ্যে ছিল। আদাদের উদাহরণে বন্ধুরা, আদাদের উদাহরণে যেটা হুয়া, হুমা, হুম, অর্থাৎ সে পুরুষ দিয়ে যেটা আমরা বুঝিয়েছিলাম সেটা কিন্তু যাবে কিসের মধ্যে? মুযাক্কারের মধ্যে। আর যেটি হিয়া, হুমা, হুন্না, সেটা কিসের মধ্যে যাবে? মুয়ান্নাসের মধ্যে, স্ত্রীবাচকের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম জিন্স দুই প্রকার, সেটা হচ্ছে মুযাক্কার একটি মুয়ান্নাস। পুরুষবাচক, পুরুষ বোঝালে মুযাক্কার হবে, এবং সেটি যদি স্ত্রীবাচক হয় তাহলে সেটি হবে মুয়ান্নাস। আমরা এই বিষয়টা বুঝে নিলাম। এখন আমরা তৃতীয় বিষয় যেটি বুঝবো সেটি হচ্ছে ইনশাআল্লাহ, সেটি হচ্ছে শাখস। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা হয়তো একটু লং হয়ে যাচ্ছে মনে হয়, তো আমরা বিভিন্ন টার্মগুলোর সাথে একটু পরিচিত হওয়ার দরকার আছে, কারণ ওগুলো আমাদের পরবর্তীতে লাগবে। এজন্য আমরা এখানে আজকের তৃতীয় অংশ 2 নম্বর পয়েন্টে যেটা, সেটা হচ্ছে শাখস। শাখস শব্দের অর্থ হচ্ছে পুরুষ। পুরুষ যেটাকে ইংরেজিতে আমরা বলতে পারি পারসন। ইংরেজি হলে সহজেই বুঝতে পারি আমরা। পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। সেখানে আমরা এটা আরবিতেও এটি 3 প্রকার, যেটাকে বলা হয় শাখস বা পুরুষ, সেটাকে ইংরেজিতে বলা হয় পারসন। আবার সেটি 3টি প্রকার রয়েছে, গয়েব, গয়েবুন লিখেছি, গয়েব, হাদির, মুতাকাল্লিম। গয়েব, হাদির, মুতাকাল্লিম। গয়েব শব্দের অর্থ হচ্ছে নাম পুরুষ, এবং হাদির শব্দের অর্থ হচ্ছে মধ্যম পুরুষ, নাম পুরুষ, মধ্যম পুরুষ, এবং মুতাকাল্লিম উত্তম পুরুষ। গয়েব, হাদির এবং মুতাকাল্লিম। তাহলে গয়েব নাম পুরুষ, হাদির মধ্যম পুরুষ, এবং মুতাকাল্লিম উত্তম পুরুষ। এখানে আমরা যদি ইংরেজিতে লিখতে চাই তাহলে এটি ফার্স্ট পারসন, তাহলে এটি সেকেন্ড, এবং এটি থার্ড পারসন। এটা আমরা লিখতে পারি FIRST, ফার্স্ট, PERSON। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে ইংরেজিতে মুতাকাল্লিমকে ফার্স্ট পারসন বলা হয় এবং হাদিরকে সেকেন্ড পারসন। এখানে আমরা লিখে দিলাম SECOND, সেকেন্ড, THIRD, থার্ড। তো তাহলে এটাকে শাখস যে 3 প্রকার, গয়েব, হাদির এবং মুতাকাল্লিম। তো ফার্স্ট পারসনকে মুতাকাল্লিম বলা হয়, আমি, আমরা। তারপরে সেকেন্ড পারসন যেটা, সেটা হচ্ছে তুমি, তোমরা। এবং গায়েব যেটি, সেটি হচ্ছে থার্ড পারসন, অর্থাৎ নাম পুরুষের অন্তর্ভুক্ত, নাম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ। ফার্স্ট পারসন হিসেবে আমরা ইংরেজিতে সচরাচর কিন্তু সবাই জানি যে আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই বিষয়গুলো এখানে এর মধ্যে ইনক্লুড থাকে। তারপরে ইউ, ইউর, ইয়োর্স এখানে সেকেন্ড পারসন হিসেবে থাকে। তারপরে থার্ড পারসন হি, শি, ইট, দেম, দে, দেয়ার নেম। মানে আপনারা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন, অনেকেই জেনারেল শিক্ষিত অর্থাৎ জেনারেল এডুকেটেড পার্সন আমার দর্শক শিক্ষার্থীরা আছেন বলে মনে করছি। এই জন্যে আমরা একটু ত্রিসমন্বয় করার চেষ্টা করেছি। এখানে মুতাকাল্লিম ফার্স্ট পারসন, এবং হাদির মধ্যম পুরুষ সেটা সেকেন্ড, এবং গায়েব সেটা হচ্ছে নাম এবং থার্ড পারসনের অন্তর্ভুক্ত। এখানে আমাদের কথা হচ্ছে যে গায়েব, হাদির এবং মুতাকাল্লিম কেন জানবো, এটা আমরা পরবর্তী তৃতীয় ক্লাসে কিন্তু আমাদের প্রয়োজন হবে, আমরা পূর্বেই বলেছি। তো এখানে গায়েব কি জিনিস, হাদির কি জিনিস, মুতাকাল্লিম কি জিনিস, এখানে আমরা দেখলে বুঝতে পারবো। অর্থাৎ কথা বলার সময় যার কথা বলা হচ্ছে সে যদি অনুপস্থিত থাকে অর্থাৎ অ্যাবসেন্ট থাকে তাহলে সেটি গায়েব। গায়েব বললেই অদৃশ্য কিছু বোঝায়। আর যখন কথা বলা হবে তখন তিনি যদি উপস্থিত থাকেন তাহলে তাকে সম্বোধিত করে কিছু বলা হয়, তাহলে সরাসরি যে বিষয়টি হয় সেটা হচ্ছে হাদের তথা মধ্যম পুরুষ, এবং সেটি আমরা লিখেছি বাংলায় সেটা তুমি, তোমরা হয়। এবং মুতাকাল্লিম অর্থাৎ সরাসরি যেই কথা বলে, সরাসরি যে বক্তা কথা বলছে, এই হচ্ছে কিন্তু মুতাকাল্লিম। যেরকম আমি কথা বলছি, আমরা ক্লাস নিচ্ছি, আমি কথা বলছি, এটা হচ্ছে মুতাকাল্লিম বা উত্তম পুরুষ। তাহলে আমরা দেখতে পেলাম যে শাখস এটা হচ্ছে পুরুষ বা পার্সন, গায়েব, হাদির এবং মুতাকাল্লিম সেটা হচ্ছে নাম পুরুষ, সে, তারা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং হাদিরের মধ্যে তুমি, তোমরা।
আর সাথে সাথে মুতাকাল্লিমের মধ্যে হচ্ছে উত্তম পুরুষ, সেটা হচ্ছে আমি, আমরা। এই বিষয়গুলো কিন্তু সে হুয়া এবং হিয়া আমরা দেখেছি, আমরা এগুলো দেখেছি অবশ্য। হুয়া কেমন, হুমা কেমন, হুম বা হুন্না, এই বিষয়গুলো আমরা দেখেছি। আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা সময়ের মূল্য দিয়ে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা সময়ের অপচয় করি না, সময়কে মূল্যায়ন করার চেষ্টা করি। এজন্যই কিন্তু আমরা সামনে বসে গেছি এবং কোরআন হাদিস শেখা বা জানার জন্য যেটা প্রয়োজন, গ্রামার বা ব্যাকরণ বা কাওয়ায়েদ যেটা আরবিতে বলি, তো সেটা কিন্তু আমরা আজকের দ্বিতীয় ক্লাসে এগিয়ে গেলাম। এখানে দ্বিতীয় ক্লাসের শিরোনাম আমাদের দেওয়া ছিল, তাহলে শেষ অংশে আমরা শাকস পড়েছি, শেষ অংশে আমরা শাকস পড়েছি, সেটা 3টা প্রকারে জেনেছি ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বৈঠক ভঙ্গের অর্থাৎ ক্লাস শেষ করার দোয়া পাঠ করবো ইনশাআল্লাহ। তো তার পূর্বে একটু কথা, আমরা কিন্তু প্রথম দিকে দেখা যাচ্ছে অনেক অ্যাক্টিভ থাকি যে কোনো কাজে, কিন্তু কাজে লেগে গেলে অনেকেই ইনঅ্যাক্টিভ হয়ে যান আর কি, হয়ে যায়। তো আমরা যেন সেটা না হই, আর আমরা হবও না ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করছি। আর সাথে সাথে আমরা অন্য ভিডিওগুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পাই সেই ভিডিওগুলো কত শেয়ার হচ্ছে, কত লক্ষ কোটি মানুষের ভিউ সেগুলো দেখা যায়। কিন্তু আমাদের এরকম দিনই কাজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বললেন, কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজে সাদাকা রয়েছে, সে বিষয়গুলো আমরা নিজেরা দেখব। ভিডিওগুলো, ক্লাসগুলো সাথে সাথে আমরা যদি প্রত্যেকে শেয়ার দেই তাহলে কিন্তু সেটা বহুদূর ছড়িয়ে যাবে এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সবাই সওয়াবের অধিকারী হব ইনশাআল্লাহ। আর আমরা যেন ক্লাসের শেষ পর্যন্ত থাকি এবং ধৈর্যের সাথে ক্লাসগুলো করি। আমরা চেষ্টা করব শর্ট করে মিজান এবং মুন সাহেবকে সংক্ষিপ্ত আকারে যত সম্ভব, পরবর্তী ক্লাসগুলো আমরা দেখলে বুঝতে পারবো ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত আকারে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সার্বিক বিষয় কবুল করুন এবং সমস্ত সৎ কাজে আমাদের সহায় হন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আমার সাথে আজকে বৈঠক ভঙ্গের বা ক্লাস শেষের দোয়াটি সবাই পড়তে হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই পড়বেন বলে আশা রাখছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।